রাজস্ব কর্মকর্তার খামখেয়ালিপনায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1 বছর ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, কর্মহীন হয়ে পড়েছে হাজারো শ্রমিক কর্মচারী। সমস্যার বিষয়ে খোঁড়া যুক্তি দেখালেন রাজস্ব কর্মকর্তা। শেরপুর থেকে মুগদিউর রহমান মনির পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 1997 সালে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর চালু হলে ভারত থেকে সহজে ও কম খরচে পাথর, কয়লা সহ বিভিন্ন পণ্য আমদানি শুরু হয়। তখন বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ ব্যবসায়ী ও শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বন্দর এলাকা। পরবর্তীতে ভারত থেকে কয়লা আসা বন্ধ হলেও পাথর আমদানি অব্যাহত ছিল, কিন্তু চাহিদা মতো পাথর না আনায় এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ দেখিয়ে প্রায় 1 বছর আগে পাথর আমদানি বন্ধ করে দেয় বন্দরের রাজস্ব কর্মকর্তা। আগে ভারত থেকে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 100 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে ভুটান থেকে মাত্র 15 ট্রাক পাথর আসছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিম্নমানের এসব পাথর আনতে সময় ও অর্থ খরচ দুই বেড়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বন্দরের শ্রমিকরাও কাজের সুযোগ হারাচ্ছে। ইন্ডিয়া থেকে 40-50টা করে কয়লা এবং ইন্ডিয়ান পাথর ঢুকতো, এখন 1 বছর ধরে এই গাড়িগুলো আসে না, বন্ধ। সকালবেলা আসি ডিপুত, আইসে হাইরে বসে থাকার লাগে, কোনো কাজ কাম নাই। পরে 1-1.5 বছর ধরে একই অবস্থা। বিভিন্ন বর্ডার দিয়ে একই সিস্টেমে পণ্য ঢুকে, কিন্তু আমাদের এখানে পাথরটা কাস্টম ঢুকতে দেয় না। ভুটান থেকে কিছু পরিমাণ পাথর আসতেছে, কিন্তু তার গুণগত মান খুব খারাপ। প্রায় 1 বছর হইতেছে এখানে কাস্টম অফিসার আসার পরে এরা আমাদেরকে এইভাবে মাল আনতে দিতেছে না। উদ্ভূত এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তার উপর দায় চাপালেন এই ব্যবসায়ী নেতা। আমরা মনে করি এটা কাস্টমসের একমাত্র কাস্টমসের অসহযোগিতার কারণে আজকে দীর্ঘদিন যাবৎ বন্দরটা বন্ধ রয়েছে, যার ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। একই সড়ক ব্যবহার করে ভুটান থেকে পাথর আনা হলেও ভারতীয় পাথরের উপর নিষেধাজ্ঞায় খোঁড়া যুক্তি বন্দরের রাজস্ব কর্মকর্তার। গত জানুয়ারি মাসের পর থেকে ইন্ডিয়ান বোল্ডারটা আসাটা বন্ধ হয়েছে। তো ইম্পোর্টারদেরকে ওনারা আমার কাছে আসছে, যেগুলো কেন আসা ওই পরে একটু সমস্যা হচ্ছে, রাস্তাঘাট ভেঙে গেছে, যার কারণে মাল আসতেছে না। 2022-23 অর্থ বছরে এই বন্দরের রাজস্ব আদায় হয়েছিল প্রায় 6 কোটি টাকা, অথচ গেল অর্থ বছরে আদায় হয়েছে মাত্র 71 লাখ টাকা। রেজওয়ান শরীফ, RTV।